নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং মেডিতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, মেয়ে তো মাধ্যমিক পরীক্ষা চলছে, তো সেই জন্য শরীরের কথা ভেবে একদম সিম্পল রান্না করব। তবে সিম্পল হলেও খেতে কিন্তু সুস্বাদু হবে, যেহেতু মুখে তো ভালো লাগতে হবে, তবেই তো খেতে পারবে। তো সেই জন্য আমি একটা সজনে ডাঁটা, বেগুন, তারপরে পেঁপে, আলু, সয়াবিন দিয়ে একটা রান্না করে দেখাবো। তো প্রথমে আমি তেলের মধ্যে ঝিঙে, বেগুন আর সজনে ডাঁটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তো এরপরে কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলো তুলে দিচ্ছি। পেঁপে, কুমড়ো, আলু। তো যতদিন পরীক্ষা হবে ও বলেছে আমি নিরামিষ খাবো, মাছ, ডিম এগুলো কিছু খাবো না, সিম্পল আমাকে রান্না করে দেবে। আর রাত্রিরে আমি ডিমটা খাবো। তো সেই জন্য ওকে রাত্রিরে ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ এগুলো দেওয়া হতো, যেহেতু একটু প্রোটিনেরও তো দরকার। তো সেই জন্য আর পরীক্ষা দিতে যাবে, সেই জন্য সকালবেলা থেকে একদম সিম্পল রান্না করে দিতাম, একদম সুস্বাদু সিম্পল রান্না। তো এরপরে সবজিগুলোকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে টমেটো দিয়েছি, টমেটো একটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কিন্তু একটা দিয়েছি, খুব বেশি মানে ঝাল করব না। এরপরে সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, বেশি নয়, অল্প পরিমাণে দেবো। 10-12টার মতো সয়াবিন আছে। আর সকালবেলা তো খুব একটা মানে খেতে চায় না, অত তাড়াতাড়ি তো খায় না, যেহেতু আমাদের বাড়ি থেকে 9:30টায় বেরোতে হবে, আর ওকে খেতে হবে 8টা, 8:30টার সময়। এরপরে হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর 1 চিমটে গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। এখন যে কটা দিন পরীক্ষা হবে, একটু শরীরটাকে একটু খেয়াল রাখতে হবে। পেটের প্রবলেম হলে কিন্তু খুবই মুশকিল হবে। এরপর ভেজে রাখা সবজিগুলো, সজনে ডাঁটা, ঝিঙে আর বেগুনটা দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। তো অল্প পরিমাণে ডালও করতে হবে, আমার মেয়ের ফেভারিট হচ্ছে ডাল। যতই সবজি থাক, একটু অল্প পরিমাণে ডাল হলে ওর আর কিছু লাগবে না। ডাল, আলু ভাতে হচ্ছে ফেভারিট। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াহুড়োই করতে হবে, একটু খুব বেশি দেরি করলে হবে না। তো এরপরে ঢাকনাটা খুলে দিয়েছি, সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো, খেতে টেস্টি হবে, টেস্টির জন্য চিনিটা দেয়া। তো তৈরি হয়ে গেছে। এর উপরে একটু ধনেপাতা গুঁড়ো দিয়ে দেবো। আমি ধনেপাতা চাষ করেছিলাম, সেটাকে একটু শুকনো করে কুড়িয়ে রেখেছি, সেটা অল্প পরিমাণে উপর থেকে ছড়িয়ে দেবো। তো ভাতটা হয়ে গেছে একদিকে, আর ডাল কৌটোটা বের করে নিয়েছি, ডালটা এরপরে সাঁতলে নেব। তো রান্না হয়েই গেছে, ডাল আর পেঁপে, ঝিঙে, আলু, সজনে ডাঁটা, কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে তরকারি।